আজ সকাল থেকেই বৃষ্টি পড়ে যাচ্ছে। উফ, স্কুল যায়নি আমরা তিন মূর্তি। ও, তিন মূর্তি মানে বুঝলেন না? আরে, আমি পাঁচু, ক্যাবলা আর ভোম্বল। কিন্তু আসলে আমরা চার মূর্তি। আর আমাদের চতুর্থ মূর্তি হলো আমাদের সবার প্রিয় গুগলুদা। নির্মল লোক লাপটার ভেতরে বসে রয়েছি আমরা তিনজন। কে জানে গুগলুদা আজ কখন আসবে? আদৌ আসবে নাকি? আজ বাড়িতে খিচুড়ি আর ডিম ভাজা রান্না করতে বলেছি মাকে। উফ, রাতের খাবারটা না জমে যাবে একেবারে। আমিও বলেছিলাম, কিন্তু মা আমাকে একটা গাট্টা মেরে বললো 50টা অ্যালজেব্রার অঙ্ক না করলে ওসব কিচ্ছু হবে না। আরে, তোদের খাওয়ার ছাড়া কি আর কোনো কথা নেই নাকি রে? হ্যাঁ, গুগলুদাটা যদি আসতো খুব ভালো হতো। ওই দেখ, তোর মুখের কথা লেগে গেছে, গুগলুদা এসে পড়েছে। রে গম্বাটের দল, জানতাম বৃষ্টির দিনে আজকে আসবি তোরা ক্লাবে। পড়াশোনার তো তোদের বালাই নেই কোনো। আরে আরে, তোমারই তো কথা বলছিলাম। এই বৃষ্টির দিনে পড়তে মন চায় না। বেশ রোমাঞ্চকর একটা গল্প শুনলে জমে যাবে। তা বেশ তো, আমার জীবনে ঘটনার ঝুলি তো বিশাল বড়। আজ একটা ভূতের ঘটনার কথা শুনবি নাকি? কি কি কি? তুমি ভূত দেখেছো? দেখেছি, আর দেখেছি বই কি, আলবাত দেখেছি। আর শুধু দেখিনি, সে ভূত আমাকে রান্না করে খাইয়েওছে। ও মা গো, তাহলে বলো, সেই ঘটনাটাই বলো। আমি তখন আমার গ্রামের বাড়ি মেমারিতে ছিলাম। আর পিসিমা অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন। তা উনি কিন্তু আমাকে বেশ ভালোবাসতেন। বাড়ি গেলে নিজের হাতে খিচুড়ি বানিয়ে খাওয়াতেন। ওনার হাতের খিচুড়ি, আহ! তা কি হলো, ওই তার হঠাৎ করে ইহলোক ত্যাগ করায় তার একমাত্র ছেলে রমেন খুব ভেঙে পড়েছিল। পিসিমা শ্রাদ্ধ অনুষ্ঠানে আমিও যাই। সারাদিন কাজ হবার পর রাতের বেলা ঘরে এসে একটু বিশ্রাম করছি, এমন সময় গুগলু, ওরে গুগলু, খিচুড়ি খাবি নে? কে কে? এই তো আমি রে গুগলু, খিচুড়ি বানিয়েছি। আয়, বাইরে আয়। এই বাবারে, রাম 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 রাম। এই রে, ভূতের খবরে পড়তে হলো। এত শ্রাদ্ধ শান্তি করে বুড়ির আত্মা শান্তি হলো না। আমার শান্তি তো তুই দিতে পারবি রে গুগলু। হ্যাঁ, মানে পিসিমা শাকচুন্নি। আমার আমার সোনা পিসিমা, আমার আদরের পিসিমা, বলছি তুমি তো এখন ভূত হয়ে গেছো। আমি বাইরে গেলে যদি তুমি খার মোটকে দাও। ওরে মরকট, বেঁচে থাকতে কখনো গায়ে হাত তুলেছি যে মরে গিয়ে তুলবো? আয় বাবা, আয়, তোকে একটু খিচুড়ি খাওয়ায়, আয়। পিসি, তুমি মরে গিয়েও আমাকে খিচুড়ি খাওয়াবে? হ্যাঁ রে, খাওয়াবো। বস বস। বাবা, এই বুড়ির তো দেখছি মরে গিয়ে বিশাল শক্তি বেড়েছে। এক নিমিষে কলা পাতা নামিয়ে আনলো। এই নে, খিচুড়ি খা। এ কি পিসিমা, এ খিচুড়ি কোথায়? এ তো হ্যাঁ রে, এগুলো আমার জমানো সোনা দানা, যেটা আমি এই গাছের কাছে মাটির নিচে রেখে দিয়েছিলাম অনেক বছর ধরে।
এগুলো আমার বর তার বাবার বাবার সংগ্রহ করা গুপ্তধন। আর এটার হদিশ আমার ওই ছেলে আর ছেলের বউটিকে আমি দিতে যাইনি, তাই কিসব ওষুধ খাইয়ে আমাকে মেরে দিল। কিন্তু তাও এটির সন্ধান পেল না। আমি তোকে বলে যাচ্ছি, এই গুপ্তধন গ্রামের কিছু বাচ্চাদের পড়াশোনার কাজে লাগাস বাবা, তবেই আমার মুক্তি। সে কি কথা পিসিমা? আরে তবে তো শাস্তি হওয়া উচিত। ওদের শাস্তি সময় মতন হবে, কিন্তু এখন তুই এখানে মাটি খুঁড়ে গুপ্তধনগুলো নিয়ে পালা। পরে আবার ফিরে এসে বাচ্চাদের পড়াশোনার জন্য কিছু করিস। বোর হয়ে আসছে, আমার কাছে সময় নেই বিশেষ। কি গো, তুমি পেয়েছিলে গুপ্তধন? আলবাত পেয়েছিলাম। ওই গুপ্তধন দিয়েই তো আমি ওই গ্রামের বাচ্চাদের জন্য একটা স্কুল খুলেছিলাম। আর ওনার ছেলের বউ? ছেলেটা ওই একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর ওই বউটা কলেরা। বলে না, ধর্মের কল বাতাসে নড়ে। এসে কিনা নিজের মাকেই হত্যা। এই মানুষ বড় স্বার্থপর রে পচু। একটা কথা মনে রাখিস, জীবনে যাই করিস কখনো যেন জেনে শুনে কোনো অন্যায় কাজ করিস না, আর কাউকে কষ্ট দিস না। দেখবি নিজেরাও অনেক ভালো আছিস। তোমার মনে হয়নি ওই গুপ্তধনগুলো দিয়ে তুমি কিছু করলে পারতে নিজের জন্য? আরে ওগুলো আমার কোন কাজে লাগবে বলতো? ওই যদি অসহায় বাচ্চা পড়াশোনা করতে পারে, তবে গোগলুদা খুশি, দেশও খুশি। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, যা 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 বাড়ি যা। আসি রে, আবার একদিন অন্য গল্প বলবো। এই আমাদের গুগলুদা। ওর ঘটনাগুলো সত্যি কিনা জানি না, তবে মানুষটা খাঁটি সোনা। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প অবশ্যই জানাবেন আমাদের, এবং মন ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। আমরা আবার পরের সপ্তাহে ফিরব নতুন গল্প নিয়ে। দেখতে ভুলবেন না কিন্তু।